আজকের গল্পটি একজন হাউসকিপার মেয়ে জিয়া এবং একটি কোম্পানির সিইও জিওনের কোনো একটা দুর্ঘটনার কারণে জিওনের চোখটি অন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও সে কিভাবে জিয়াকে পছন্দ করে এবং তাকে ভালোবাসে এটা জানতে হলে আমাদের দেখতে হবে আজকের পুরো গল্পটি। ড্রামার শুরুতে আমরা জিয়াকে দেখতে পাই, যে খুবই পরিশ্রমী একটি মেয়ে। সে মূলত হাউসকিপিং এর কাজ করে। আজ একজন ধনী লোকের বাড়িতে সে কাজের জন্য এসেছে। সে বাড়ির মালিকের রুম পরিষ্কার করছিল। তখন বাড়ির মালিক জিওন রুমে ঢুকেই জিয়ার সামনে নিজের শার্ট খুলতে থাকে। এটা দেখে জিয়া অবাক হয়ে যায়। এরপরে সে বুঝতে পারে জিওন আসলে অন্ধ ছিল, তাই সে বুঝতে পারেনি রুমে কেউ আছে। জিয়া তো ভয় পেয়ে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়ে। তখন আমরা দেখি জিওনও বাথরুমে চলে আসে গোসল করতে এবং সম্পূর্ণ খালি গায়ে গোসল করতে থাকে। আর জিওনের এই নগ্ন অবস্থা দেখে জিয়া তো হাত দিয়ে তার চোখটি ঢেকে ফেলে, কিন্তু তারপরেও দেখা যায় পরে আঙুলের ফাঁক দিয়ে চুপি চুপি করে তার গোসল করা দেখছিল সে। আমরা দেখি জিওন গোসল করে বের হলে জিয়াও বাথরুম থেকে বের হয়ে পালানোর চেষ্টা করতে যায়। তখনই জিওন বুঝে ফেলে কেউ রুমের মধ্যে আছে। জিওন জিয়াকে জিজ্ঞেস করে, তুমি আমার রুমে আমার পারমিশন ছাড়া কেন ঢুকেছ? আমার যখন প্রয়োজন হবে আমি তোমাকে ডেকে নেব, যখন তখন না বলে আমার রুমে ঢুকবে না। জিওন জিয়াকে বকছিল। ঠিক তখনই জিওনের হবু বউ লু চলে আসে। সে জিওনকে অন্য একটি মেয়ের সাথে দেখে অনেক রেগে যায়। লু জিওনকে জিজ্ঞেস করে, এই মেয়েটা কে? জিওন তখন বলে, এই মেয়েটি হচ্ছে আমার কেয়ারটেকার। এত সুন্দর একটি মেয়েকে কেয়ারটেকার দেখে লু তো অনেক রেগে যায় এবং হিংসায় রেগে সেখান থেকে চলে যায়। এরপরে জিওন জিয়াকে বলে, তুমি ভালোভাবে তোমার কাজ করবে, আর আমি তোমাকে এত বেশি স্যালারি এই কারণে দিব। আমার 3টি শর্ত আছে। তোমাকে আমার সব অর্ডার ফলো করতে হবে কোনো প্রশ্ন করা ছাড়া। দ্বিতীয়টি হলো সপ্তাহে 7 দিনই 24 ঘন্টা তোমার আমার এখানেই থাকতে হবে। আর তৃতীয়টি হচ্ছে প্রয়োজন হলে তোমাকে আমার গার্লফ্রেন্ডও হতে হবে। এসব আজব শর্ত শুনে জিয়াও তো অনেক রেগে যায়, কিন্তু বিরক্ত হলেও তার কোনো উপায় না থাকায় সে রাজি হয়ে যায়। কেননা তার উপর অনেক টাকা লোন ছিল এবং তার মা অলরেডি হসপিটালে অ্যাডমিট ছিল, তাই তার এখন টাকার খুবই প্রয়োজন। এরপরে আমরা দেখি জিয়া তার সব জিনিসপত্র নিয়ে জিওনের বাসায় শিফট হয়। জিওন খুবই খুঁতখুঁতে স্বভাবের লোক ছিল। সে ছোট ছোট ব্যাপারে ভুল ধরে জিয়াকে কথা শোনায়। আমরা দেখি জিয়া তার উপরে অনেক বিরক্ত হয়, কিন্তু তার কিছুই করার থাকে না। টাকার জন্য এখানে তাকে কাজ করতেই হয়। একদিন আমরা দেখি জিয়া ভুল করে জিওনকে মেশিনের কফি না দিয়ে হাত দিয়ে বানানো কফি তৈরি করে দেয়। তাই আমরা দেখি জিওন রেগে তার কাছাকাছি এসে তাকে বকতে থাকে। আর এত কাছ থেকে জিওনকে দেখে জিয়া তো অনেক ঘাবড়ে যায় এবং নার্ভাস ফিল করে। জিয়া বাইরে গিয়ে ভাবতে থাকে জিওন দেখতে কত সুন্দর। তারপর সে সেখান থেকে চলে যায়। সে মনে মনে ভাবতে থাকে কিভাবে জিওনকে খুশি করা যায়। তাই সে জিওনের অ্যাসিস্ট্যান্টকে কল করে তার পছন্দের খাবারের নামগুলো শুনে নেয়। এরপরের দিন সে জিওনের পছন্দের সব খাবারগুলো রান্না করে। আর সে ভাবে হয়তো আজ জিওন অনেক খুশি হবে, কিন্তু দেখা যায় এমন কিছুই হয় না। উল্টো জিওন তার রান্নায় অনেক ভুল ধরে তাকে অনেক কথা শুনিয়ে দেয়। আমরা দেখি একদিন রাতে জিওন খারাপ স্বপ্ন দেখে ঘুমের মধ্যে কেমন করছিল। তখন জিয়া এসে তাকে সামলায়, আর সেখানে এসে এই জিওনের সাথে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে জিওনের অ্যাসিস্ট্যান্ট তাকে কল করে জিজ্ঞাসা করে, আপনি কি রাতে কোনো মেয়ের সাথে ছিলেন? আসলে তাদের রাতের ছবি কেউ লুকিয়ে লুকিয়ে তুলে নিয়েছিল। এই ব্যাপারটি সব জায়গায় ভাইরাল করে দেওয়া হয়েছে। এদিকে আমরা দেখি লু এই খবরটি দেখে অনেক রেগে যায়। সে তার ফ্রেন্ড স্যান্ডিকে ডেকে আনে জিয়াকে কথা শোনানোর জন্য, কিন্তু আমরা দেখি উল্টো জিয়াই তাকে অপমান করে সেখান থেকে তাড়িয়ে দেয়। তার এই সাহস দেখে সেখানে থাকা একটি ছেলে এসে তার কাছে বসে। সে নিজেকে জিওনের বেস্ট ফ্রেন্ড লিন নামে পরিচয় দেয়। এরপর দেখি সে জিয়ার প্রশংসা করে তার নাম্বারটিও নিয়ে নেয়। এদিকে আমরা দেখি জিওনের মা তাকে কল করে রেগে বলে, তুমি লুকে কেন অ্যাভয়েড করছো, আর তুমি অন্য একটি মেয়ের সাথে কিভাবে থাকতে পারলে? লু কিন্তু আমাকে সবকিছু বলে দিয়েছে। তার সম্মানটা তোমাকে রাখতে হবে, কেননা কিছুদিন পরে তুমি তাকে বিয়ে করতে যাচ্ছ। জিওন রেগে গিয়ে বলে, তুমি লুকে আমার জন্য ঠিক করেছো ঠিকই, কিন্তু লুকে তো আমি পছন্দ করি না। এদিকে জিয়া তার ফ্রেন্ড চ্যাং এর সাথে ছিল। সে চ্যাংকে সবকিছুই খুলে বলে। সব শুনে চ্যাং তাকে এই চাকরিটা ছেড়ে দিতে বলে, কিন্তু জিয়া অলরেডি এগ্রিমেন্ট সাইন করে ফেলার কারণে আর ছাড়তে পারে না। এরপরে আমরা দেখি জিয়া বাসায় গিয়ে সব কাজ শেষ করে সোফার মধ্যে শুয়ে পড়ে। সে অনেক জোরে নাক ডাকিয়ে ঘুমাচ্ছিল। তখন জিওন অফিস থেকে এসে জিয়ার এই অবস্থা দেখে তাকে ঘুমের মধ্যে সোফা থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। পরের দিন জিওনের বেস্ট ফ্রেন্ড যার নাম লিন, সে জিয়াকে কল করে। সে বলে, তুমি আমার সাথে পার্টিতে যেতে পারো, তাহলে তোমাকে আমি অনেক টাকা দিব। টাকার জন্য জিয়া রাজি হয়ে যায়। এরপর লিন জিয়াকে পার্লার নিয়ে গিয়ে সুন্দর করে সাজিয়ে নেয়। মেকআপের পরে আমরা দেখি জিয়াকে অনেক বেশি সুন্দর লাগছিল। লিন তো তাকে দেখে একেবারে টাসকি খেয়ে যায়। পার্টিতে সবাই জিয়াকেই দেখছিল। গুজব ছড়িয়ে গিয়েছিল যে সে জিওনের গার্লফ্রেন্ড। এই পার্টিতে লু আর তার বিয়াদব ফ্রেন্ড স্যান্ডিও ছিল। এখানেও স্যান্ডি জিয়াকে অপমান করার জন্য যায়, তবে জিয়া উল্টো তাকে অপমান করে। তাদের মধ্যে ঝগড়া শুরু হয়ে যায়। তখন স্যান্ডির সাথে থাকা একজন লোক জিয়াকে মারতে যায়। তখনই সেখানে জিয়ার ফ্রেন্ড চ্যাং এসে লোকটিকে থামায় এবং জিয়াকে সেখান থেকে বাঁচিয়ে নেয়। ততক্ষণে জিওন সেখানে চলে আসে। সে লিনের উপরে খুব রেগে যায়। সে লিনকে বলে, তুমি জিয়াকে কেন পার্টিতে নিয়ে এসেছো? ওকে পার্টিতে নিয়ে আসা উচিত হয়নি। এরপর সে জিয়াকে নিয়ে বাসায় চলে আসে। রাতে আমরা দেখি কারেন্ট চলে যায়। অন্ধকারে লাইট খুঁজতে খুঁজতে জিয়া জিওনের গায়ে টাচ করে ফেলে। তখনই কারেন্ট চলে আসলে জিয়া তো একেবারে লজ্জা পেয়ে যায়।
পরবর্তী সিনে আমরা দেখি জিয়া জিয়নকে ডেটে নিয়ে এসেছে। খাওয়া দাওয়া শেষে তারা দুজন হেঁটে হেঁটে বাড়ির দিকে যাচ্ছিল। তখন কিছু গুন্ডা তাদের উপরে হামলা করে, তারা জিয়াকে আহত করে ফেলে। জিয়ন জিয়াকে নিয়ে তখনই হসপিটালে চলে যায়। সে জিয়ার বেডের পাশেই এইভাবে তার হাতটি ধরে বসে থাকে। জিয়ার প্রতি জিয়নের এত কেয়ার দেখে লিন বুঝতে পারে জিয়ন জিয়াকে পছন্দ করে এবং তাকে ভালোবেসে ফেলেছে। পরের দিন সে জিয়নের কাছে গিয়ে জিয়াকে ইমপ্রেস করার জন্য বিভিন্ন আইডিয়া দেয়। জিয়নও তার কথা মতো জিয়ার সামনে শার্টের বোতামগুলো খুলে খুলে ট্রাই করতে থাকে, কিন্তু এতে কোনো কাজ হয় না। এর পরের সিনে আমরা জিয়ার বাবাকে দেখতে পাই। সে একটি নেশাখোর আর জুয়ারি মানুষ। জুয়া খেলে টাকা পয়সা বাড়ি সবকিছুই সে হারিয়েছে। জিয়া তার বাসায় এসে বাবাকে ওই অবস্থাতে দেখে অনেক রাগ করে। আমি তোমাকে শুধুমাত্র এখন এই জন্য সহ্য করছি কেননা মা অসুস্থ। সে তার বাবাকে অনেক কথা শুনে রেগে নিজে একটি নাইট ক্লাবে চলে যায় এবং সেখানে গিয়ে অনেক বেশি ড্রিঙ্ক করে ফেলে। তাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখে একটি ছেলে তাকে সে সিডিউস করার চেষ্টা করে। তখন লিন এসে জিয়াকে বাঁচিয়ে নিয়ে যায়। এরপরে সে জিয়াকে নিয়ে জিয়নের কাছে গিয়ে তাকে সামলাতে বলে। জিয়ন জিয়াকে বিছানায় শুয়ে দিয়ে তার কপালে একটি চুমু খায়। পরের দিন জিয়ন তার চোখ পরীক্ষা করতে ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন তার চোখ পরীক্ষা করে বলে তোমার চোখ তো এখন ঠিক হতে চলেছে। জিয়ন ডাক্তারটি ব্যাপারটি কাউকে জানাতে নিষেধ করে। লুও তখন হাসপাতালে চলে আসলে জিয়ন লুয়ের সাথে কোনো কথা না বলে তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। সময়ের সাথে সাথে এখন জিয়া ভালোভাবে রান্না করতে শিখে গেছে। জিয়ন এখন তার রান্না করা খাবার অনেক পছন্দ করে। একদিন জিয়ার জ্বরের কথা শুনে সেখানে তার বন্ধু চ্যাং আসে। এদিকে দেখা যায় জিয়ন অনেক রেগে যায়। সে জেলাস ফিল করে এবং চ্যাংকে বাড়ি থেকে বের করে দেয়। এরপরে সে জিয়ার কপালে হাত দিয়ে জ্বর আছে কিনা দেখার চেষ্টা করে, কিন্তু জিয়া সরে যায়। তাই জিয়ন রেগে তাকে জোর করে ধরে সোফায় নিয়ে শুয়ে পড়ে এবং ভুল করে তাদের কিস হয়ে যায়। আমরা দেখি তারা স্তব্ধ হয়ে দুজন দুজনকে দেখতে থাকে। এরপরে তারা নিজেরা আবার কিস করে। পরের দিন জিয়ন হাসপাতালে তার চোখ অপারেশন করার জন্য ভর্তি হয়। সেখানে জিয়া তার অনেক খেয়াল রাখছিল। তখন জিয়নের মা সেখানে এসে জিয়নকে বলে তুমি লুকে কবে বিয়ে করছো? জিয়ন তখন বলে আমি লুকে বিয়ে করতে পারবো না, কেননা ওকে আমি ভালোবাসি না। এই কথা শুনে তার মা রেগে সেখান থেকে চলে যায়। তখন জিয়ন জিয়াকে বলে আমার চোখ ঠিক হয়ে গেলে আমি তোমাকেই বিয়ে করব। তখন নার্স আসে জিয়নকে ইনজেকশন দিতে। ইনজেকশনের ভয়ে জিয়ন চিৎকার করে সেখান থেকে পালানোর চেষ্টা করে। তার এই কাণ্ড দেখে জিয়া তো হাসতে থাকে। এদিকে লু স্যান্ডির সাথে জিয়াকে অপমান করার চেষ্টা করে এবং সে জিয়াকে বলে যেদিন জিয়ন তোমার পরিবার সম্পর্কে জানতে পারবে সেদিন তোমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবে। এর পরবর্তী সময়ে আমরা দেখি জিয়া রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তার বাবা তার কাছে এসে টাকা চাচ্ছিল। জিয়ার কাছে যা টাকা পয়সা ছিল সে তার বাবাকে দিলেও তার বাবা তারপরেও আরো টাকার জন্য জোর করতে থাকে। তখন সেখানে জিয়ন এসে জিয়ার বাবাকে তার কার্ডটি ধরিয়ে দেয়। জিয়া বাসায় এসে জিয়নকে বলে তোমার ওই লোকটাকে কার্ড দেওয়া উচিত হয়নি, কারণ সে একজন জুয়ারি, সব টাকা সে জুয়া খেলে নষ্ট করে ফেলবে। জিয়ন তার উপর রেগে গিয়ে বলে তোমার বাবা আছে, তুমি আমাকে আগে থেকে কেন বলনি? আমার থেকে এগুলা কেন লুকাও তুমি? এই নিয়ে তাদের মধ্যে অনেক ঝগড়া হয়। আমরা দেখি জিয়া রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। রাস্তায় তার সাথে চ্যাংয়ের দেখা হয়। এদিকে জিয়নের জিয়াকে নিয়ে অনেক চিন্তা হচ্ছিল, তাই সে তাকে ফোন করে, কিন্তু জিয়া ফোন রিসিভ করে না। সে চ্যাংয়ের সাথেই বসে বসে আড্ডা দিতে থাকে। অনেকক্ষণ পর সে বাসায় ফিরে আসে। তখন আমরা দেখি জিয়ন তাকে ধরে জোর করে কিস করে। জিয়া তখন তাকে থামানোর জন্য অনেক চেষ্টা করে, কিন্তু সে জোর করে তাকে কিস করতে থাকে। অবশেষে জিয়ন নিজের ভুল বুঝতে পারে এবং তার থেকে ক্ষমা চায়। এরপর সে তাকে কোলে করে বিছানায় নিয়ে যায় এবং তারা একসাথে রাত কাটিয়ে ইন্টিমেট হয়। পরদিন সকালে তারা দুজনে ঘুম থেকে উঠে ডিসাইড করে তারা বিয়ে করবে। জিয়ন তখন তাকে একটি অনেক দামি নেকলেস উপহার দেয়, যেটা তার মা তাকে গিফট হিসেবে দিয়েছিল তার বউয়ের জন্য। এরপর তারা একসাথে খুব ভালো সময় কাটায়। তারা একসাথে অফিসে যায়। অফিসে জিয়া জিয়নের কোলে বসেছিল। তখন একজন স্টাফ এসে তাদেরকে এভাবে দেখে বিষয়টি সব জায়গায় বলে দেয়। এদিকে জিয়ার কাছে খবর আসে তার ফ্রেন্ড চ্যাং অন্য শহরে চলে যাচ্ছে, তাই সে চ্যাং এর সাথে দেখা করতে যায়। আর এখানে চ্যাং তার মনের কথা জিয়াকে বলে। সে তাকে অনেকদিন আগে থেকে ভালোবাসে, কিন্তু জিয়া তাকে সরি বলে সেখান থেকে চলে যায়। বাসায় এসে সে পোড়া পোড়া গন্ধ পায়, কেননা গ্যাসের চুলা জ্বালানো ছিল, এটা গ্যাসের গন্ধই ছিল। যদিও জিয়ন চুলা বন্ধ করে ফেলেছিল, কিন্তু তার হাত এতে পড়ে গিয়েছিল। অবশ্য সে ব্যান্ডেজও করে নিয়েছে। জিয়া তখন তাকে জিজ্ঞাসা করে তুমি তো চোখে দেখতে পাও না, তাহলে এগুলো করলে কিভাবে? জিয়ন তখন বলে আমি এখন 30 থেকে 40% দেখতে পাই। এটা শুনে জিয়া অনেক খুশি হয়। পরের দিন সে জিয়নের চোখের ডাক্তারের কাছে যায়। ডাক্তার তখন তাকে বলে জিয়ন অবশ্যই 100% দেখতে পাবে, তবে তার জন্য তাকে একটি ছোট্ট অপারেশন করতে হবে। জিয়া ডাক্তারের সাথে কথা বলছিল, তখনই সেখানে লু চলে আসে। আসলে লুই জিয়ার মায়ের চিকিৎসার সব টাকা দিচ্ছিল, এমনকি জিয়নের চোখের অপারেশনের টাকাও সেই দিচ্ছিল। লু তখন জিয়াকে শর্ত দেয় যদি তুমি জীবনের জীবন থেকে সরে যাও তাহলে আমি তোমার মায়ের চিকিৎসার খরচ চালাবো এবং জীবনের অপারেশনের টাকা দিব। জিয়া অনেক চিন্তা করে রাজি হয়ে যায়, কেননা সে ভাবতে থাকে তার নিজের মা আর জীবনের জন্য এটুকু স্যাক্রিফাইস তো সে করতে পারে। এরপরে পরের দিনের সিন দেখানো হয়। আজ জীবনের সার্জারি হবে। জিয়ন জিয়াকে বলে সার্জারির পর আমরা দুজনে বিয়ে করে নিব।
আমার চোখ ঠিক হয়ে গেলে আমি তোমাকে বিয়ে করব। জিয়া কাঁদতে কাঁদতে বাসায় আসে এবং বাসায় এসে সে জিয়নকে উদ্দেশ্য করে একটি চিঠি লেখে, আর জিয়নের মায়ের নেকলেসটি সে চিঠির পাশে রেখে সেখান থেকে চলে যায়। এদিকে জিয়নের সার্জারি সম্পন্ন হয়। কিছুদিন পর তার চোখটি খুললে সে সবাইকে সেখানে দেখতে পায়, কিন্তু সে সেখানে জিয়াকে দেখতে পায় না। সে জিয়াকে না পেয়ে খুবই অস্থির হয়ে পড়ে। এরপরে বাসায় এসে সে জিয়ার লেখা চিঠি দেখতে পায়। চিঠি পড়ে সে সব বুঝতে পারে। এরপরে সে জিয়াকে খোঁজার জন্য একটি প্রাইভেট টিম বানায়, কিন্তু জিয়া ততদিনে অন্য দেশে চলে গিয়েছিল, তাই সে তাকে কোনোভাবে খুঁজে পায় না। এভাবে 5টি বছর কেটে যায়। এখনো জিয়ন জিয়ার জন্য অপেক্ষা করে। একদিন সে তার পার্সোনাল টিম থেকে জানতে পারে জিয়া দেশে কোনো একটা ফ্রেন্ডের বিয়ের কারণে ফিরে এসেছে। এটা জানতে পেরে জিয়ন তাড়াতাড়ি জিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু সেখানে গিয়ে দেখে জিয়ার অলরেডি একটি 5 বছরের বাচ্চা আছে। এটা দেখে জিয়নের তো একেবারে মন ভেঙে যায়। সে জিয়াকে বাচ্চাটির ব্যাপারে জিজ্ঞেস করার আগে বাচ্চাটি তাকে বাবা বলে ডাকে। বাচ্চাটির মুখে বাবা ডাক শুনে সে তো অবাক হয়ে যায়। সে তখন বাচ্চাটিকে জিজ্ঞাসা করে তাকে বাবা কেন ডাকছে। তখন বাচ্চাটি বলে, আমার মাই আপনাকে বাবা ডাকতে বলেছিল। আর এখানে আমরা জানতে পারি 5 বছর আগে জিয়ন যখন তাকে ছেড়ে চলে গিয়েছিল তখন তার পেটে 3 মাসের বাচ্চা ছিল, আর এই বাচ্চাটির বাবা অন্য কেউই না, জিয়ন নিজেই। এতদিন পর আজ তারা আবার একসাথে হয়েছে। জিয়ন জিয়াকে তার নেকলেসটি দেয় আর তাকে কথা দিতে বলে আর যেন কোনোদিন তাকে সে ছেড়ে চলে না যায়। এরপর একটি সুন্দর কিসিং রোমান্টিক মোমেন্ট দিয়ে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায়। তো এই ছিল আমাদের আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমনই আরো রোমান্টিক সব ড্রামা পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।